হ্যালো প্রিয়ম, আজ স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের 2 নম্বর ক্লাস। আগের ক্লাসে স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্স, বেগ, সময় ও দূরত্বের যাবতীয় যেসব এককগুলো হয় সেইগুলো সম্পর্কে আমরা শিখে নিয়েছি। এই ক্লাসে এর পরবর্তী যেসব টপিকগুলো আমাদেরকে জানতে হবে, যেসব কনসেপ্টগুলো আমাদেরকে শিখে রাখতে হবে, সেগুলো নিয়ে আলোচনা। তো চলো শুরু করা যাক ক্লাসটা। দেখো, প্রথমেই তো আমি বলেছিলাম যে এই পুরো চ্যাপ্টারটাই একটা ফর্মুলার উপর বেস করেই তৈরি। ফর্মুলাটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এই ফর্মুলাটা দেখো, তো এই ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম, এই ফর্মুলাটাই আমরা ইউজ করব নেক্সট সমস্ত রকম টপিক ক্লিয়ার করার জন্য এই চ্যাপ্টারতে। ঠিক আছে, এখান থেকে আমরা যদি স্পিড বার করতে চাই তাহলে কি করব? স্পিডটা যদি বের করতে চাই, টাইমটা ডিস্টেন্সের নিচে চলে আসবে, টাইম ডিস্টেন্স বাই টাইম হয়ে যাবে। এই ফর্মুলা থেকে যদি আমরা টাইম বের করতে চাই তাহলে কি করব? ডিস্টেন্স আপন স্পিড। এটা নর্মাল একটা জিনিস, তাই তো? ফর্মুলা একটাই। এবার ধরো কিছু সিচুয়েশনের কথা আমি তোমাকে বলছি। ধরো এক ব্যক্তি এ বিন্দু থেকে বি বিন্দুতে যাচ্ছে, বা ধরো এটা হচ্ছে ওর বাড়ি, এটা হচ্ছে ওর স্কুল। তাহলে বাড়ি থেকে, হোম থেকে সে কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। যাওয়ার সময় ধরো ও কোনো একটা স্পিডে যাচ্ছে, কিছু একটা স্পিডে, আমি ধরে নিলাম এক্স কিলোমিটার/আওয়ার স্পিডে যাচ্ছে। আবার স্কুল থেকে যখন ছুটি হওয়ার পর বাড়ি আসছে, তখন সে একটা আলাদা স্পিডে আসছে, ধরে নাও সেটা ওয়াই কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এইবার আমি তোমাকে বলে দিচ্ছি যে এই টোটাল আপ ডাউনে তার ধরো টি সময় লেগেছে, মোট সময় হচ্ছে টি। ঠিক আছে, মানে এই যাওয়া আসাতে মোট সময় লেগেছে টি ঘন্টা, ধরে নাও টি আওয়ার। ঠিক আছে, সিচুয়েশনটা বোঝা গেল কি করলাম আমি? এইবার ধরো এই টাইপের যে কোশ্চেন, এই টাইপের কোশ্চেনে তোমার মাথায় একটা জিনিস অবশ্যই আসা উচিত, যে ও বাড়ি থেকে স্কুলে যাচ্ছে, আবার স্কুল থেকেই বাড়িতে ফিরে আসছে। তার মানে এই দুটো কেসেই সে যাবার সময়ও যতটা দূরত্ব কভার করেছে, আসার সময়ও ঠিক ততটাই দূরত্ব কভার করেছে, তাই না? স্কুল থেকে বাড়ি, বাড়ি থেকে স্কুল। তাহলে কি হচ্ছে, দুটো ক্ষেত্রেই তার বেগ তো আলাদা, বাট দূরত্বটা কি সেম, তাই না? কি দূরত্ব হচ্ছে একই। এই জিনিসটা আমাদের কিন্তু কোশ্চেনটা পড়ে বুঝে নিতে হবে। বাট অনেক সময় আবার কি থাকে, তো কোশ্চেনে লেখা থাকে যে একই দূরত্ব অতিক্রম করছে। তো যদি একই দূরত্ব লিখে দেওয়া থাকে তাও কোনো ব্যাপার না, বাট কোশ্চেন পড়েও যদি তোমরা আবার বুঝতে পারো, তো সেখানে কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে। তো দূরত্ব একই। এবার দেখো, দূরত্ব একই থাকলে কি হয়? ফর্মুলা ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এবার দূরত্বটা যদি একই থাকে তাহলে স্পিড ইনটু টাইম একই, বা এটাকে আর একটা কথায় আমরা কি বলি? কনস্ট্যান্ট, তাই না? একই কি আমরা বলি কি? কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট যদি থাকে, দূরত্ব যদি একই হয় বা কনস্ট্যান্ট হয়, তাহলে স্পিড, টাইম একজন আরেকজনের ব্যস্তানুপাতিক হয়ে যায়। কি হয়ে যায়? ব্যস্তানুপাতিক। এবার এই ব্যস্তানুপাতিক মানে কি? ব্যস্তানুপাতিক মানেটা হচ্ছে, যদি স্পিডের রেশিওটা যদি স্পিডের রেশিওটা ধরো 1:2 হচ্ছে,
ধরো প্রথমের স্পিডটা 1, সেকেন্ডের স্পিডটা 2, মানে যাওয়ার সময় আসার সময়, ঠিক আছে, 1:2 হয়। তাহলে টাইমের রেশিওটা হয়ে যাবে এর উল্টো, ব্যস্ত মানে জাস্ট উল্টো, ঠিক আছে। স্পিড যদি 1:2 হয়, টাইম হয়ে যাবে 2:1। কখন হবে? যখন ডি কে আমরা করে দেবো কনস্ট্যান্ট, ঠিক আছে, বা ডি কে করে দেবো একই, যখন ডিস্টেন্স থাকবে একই, দূরত্ব থাকবে একই, তখনই একমাত্র এই কন্ডিশনটা হবে। এটা যেন মাথায় থাকে। ক্লিয়ার ব্যাপারটা কি বলছি, বোঝা যাচ্ছে তো? তো এটা গেল অনুপাতের ব্যাপার। এবার আমি যদি অনুপাত ছাড়াই ভাবি, যে এই কেসটা যেটা আমি বলছিলাম, যে সে বাড়ি থেকে যাচ্ছে স্কুলে, স্কুল থেকে আবার বাড়ি আসছে, দুটো আলাদা আলাদা স্পিড আমার কাছে দেওয়া আছে, একটা এক্স একটা ওয়াই, আর মোট সময় দেওয়া আছে টি ঘন্টা, তাই তো? তো সাধারণত এই ধরনের দুটো কোশ্চেন আছে, একটা এইটা, আরেকটা সেম ব্যাপার, যে এক জায়গা থেকে আরেক জায়গায় একই দূরত্ব যাচ্ছে, যাবার সময় এত কিলোমিটার বেগে, আসার সময় এত কিলোমিটার বেগে, মানে দুটো আলাদা আলাদা বেগে। সেক্ষেত্রে একটা ক্ষেত্রে মোট সময় দেওয়া থাকে, একটা ক্ষেত্রে সময়ের পার্থক্য দেওয়া থাকে, সময়ের পার্থক্য দেওয়া থাকে, ঠিক আছে। ধরো সময়ের পার্থক্য ডেল্টা টি দেওয়া আছে, ডেল্টা টি মানে সময়ের পার্থক্য, আমি ধরে নিলাম যে যাবার সময় যত সময় লেগেছে, আসার সময় তার থেকে 10 মিনিট বেশি লেগেছে, বা 20 মিনিট বেশি লেগেছে। এটাই কি বোঝাচ্ছে? সময়ের পার্থক্য। তো কখনো কখনো সময়ের পার্থক্য দেওয়া থাকে, কখনো কখনো মোট সময়টা দেওয়া থাকে, ঠিক আছে। এবার তোমাকে যেটাই দেওয়া থাক, দুটোর জন্য দুটো আলাদা আলাদা ফর্মুলা তৈরি হয়। ফর্মুলা মনে রাখারও কিছু না, ফর্মুলা অটোমেটিক তৈরি হবে, তোমরা সেটা নিজেরাই তৈরি করতে পারবে ফর্মুলাটা। কিরকম দেখো, যে ব্যক্তিটা, ছেলেটা যখন বাড়ি থেকে স্কুলে যাচ্ছে, সে ডিস্টেন্স কিছু দেওয়া নেই, আমি ডিস্টেন্স ধরে নিলাম ডি, দুটো ক্ষেত্রেই ডি হবে, বাড়ি থেকে স্কুল যাওয়ার সময়, আবার স্কুল থেকে বাড়ি আসার সময়। তো যখন বাড়ি থেকে স্কুলে যাচ্ছে, তখন সে কতটা দূরত্ব যাচ্ছে? ডি। স্পিড কত তখন তার? এক্স। তাহলে তখন তার যাবার সময় টাইম কত লেগেছে বলো তো? টাইম, যাবার সময় টাইমটা কত বলো? টাইমটা তো আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড হয়, ডিস্টেন্সকে তো আমরা ডি ধরেছি, আর স্পিডটা কত বলা আছে? এক্স, এত। আচ্ছা, অনুরূপ ভাবে আসার সময়, আসার সময় টাইমটা কত হবে? ফর্মুলা তো একই টাইমের, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স তো ডি, স্পিডটা কত? ওয়াই, তাই না? তাহলে ডি বাই এক্স, এটা হচ্ছে যাওয়ার সময় তার কতটা সময় লেগেছে, আর এটা হচ্ছে আসার সময় কতটা, সেটা। তাহলে আমাকে কোশ্চেনে তো মোট সময় দেওয়া আছে, যদি মোট সময় দেওয়া থাকে, তাহলে এই সময় দুটো কি করে দেবো? আমি মোট করে দেবো, মানে যোগ করে দেবো, ডি বাই এক্স প্লাস ডি বাই ওয়াই, এটাই হচ্ছে মোট সময়। সেই মোট সময়টা কত বলে দেওয়া আছে? টি। তাহলে এটা সমানই কত? টি, তাই না? একটা সিম্পল ব্যাপার, সিম্পল একটা ক্যালকুলেশন। এবার এখানে যদি আমরা ক্যালকুলেট করি একটু, তাহলে দেখো কি হবে, এক্স ওয়াই লসাগু হয়ে যাবে, এটা হয়ে যাবে ওয়াই ডি, এটা হয়ে যাবে এক্স ডি, তাই তো? তাহলে এক্স ডি বা ওয়াই ডি প্লাস এক্স ডি, ডান দিকে তো টি আছে, এখান থেকে যদি আমরা ডিটাকে কমন নিয়ে নিই উপরে, তাহলে ভেতরে দেখো এক্স প্লাস ওয়াই পড়ে থাকবে, আর নিচে আছে এক্স ওয়াই, ডান দিকে আছে টি, ঠিক আছে। এবার এখান থেকে দেখো, আমরা যদি দূরত্ব সমান বার করতে চাই, ডি সমান যদি বার করতে চাই, তাহলে এই দিকে এই যে পার্টটা, এই টোটাল পার্টটা কি আছে বলো? এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। এটা যখন ডান দিকে যাবে তখন উল্টে যাবে, মানে উপরে এক্স ওয়াইটা চলে আসবে, নিচে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই, আর এই টিটা কি হয়ে যাবে? টি এর সাথে গুণ হয়ে যাবে ডান দিকে। তাহলে এইটা হচ্ছে ডিস্টেন্সের ফর্মুলা, ঠিক আছে। তোমরা ডাইরেক্ট এটা মনে রাখার চেষ্টা করো, যখন এরকম টাইপের কোনো কেস পাবে যে সে একই দূরত্ব দুটো আলাদা আলাদা স্পিডে কভার করছে,
তার মোট সময়টা দেওয়া আছে, তখন ডিস্টেন্স যদি বের করতে দেয় আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, এবার ধরো এখানে আমি আরেকটা জিনিস বলে দিই, যদি মোট সময়ের পরিবর্তে সময়ের পার্থক্য দেওয়া থাকে তখন কি করে করব, বা তখন কি হবে ফর্মুলাটা? এতটা কেসটা একই হবে, যাবার সময় তার সময় এটাই বেরোবে, আসার সময় এটা বেরোবে। মোট বলেছিল বলে আমি যোগ করেছিলাম, পার্থক্য বললে কি করব, আমি বিয়োগ করব, তাই না? পার্থক্য মানেই তো বিয়োগফল। তাহলে এটা সমানই ডেল্টা টি, এই যে পার্থক্যটা বলেছিল। ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? মোট সময় যখন বলেছিল তখন যোগ করেছিলাম, পার্থক্য বলেছে বিয়োগ করছি। তারপর এটাকেও একটু ক্যালকুলেশন করে নেবো, এক্স ওয়াই, এটা ধরো ওয়াই ডি মাইনাস এক্স ডি সমান ডেল্টা টি। ওপর থেকে যদি আবার ডি কমন নিয়ে নিই, ওয়াই মাইনাস এক্স বাই এক্স ওয়াই সমান ডেল্টা টি, বা ডি সমান, যেটা আমাদেরকে বার করতে হবে, এক্স ওয়াইটা আবার ওইদিকে উল্টে যাবে, ওপরে এক্স ওয়াই চলে আসবে, নিচে চলে আসবে ওয়াই মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়াই, তুমি যা বলবে, মানে সবসময় বড় মাইনাস ছোট হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে, আর কিছু না। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল ফর্মুলা আমার যখন সময়ের পার্থক্য বলে থাকবে। ফর্মুলা দুটো প্রায় একই রকম, একটাতে টোটাল টাইম বলা আছে, একটাতে সময়ের পার্থক্য বলা আছে। হ্যাঁ, এখানে অবশ্যই তুমি মনে রাখবে সময়ের এই যে পার্থক্যটা, সেটা জেনারেলি মিনিটে দেওয়া থাকে। জেনারেলি কিসে দেওয়া থাকে কোশ্চেনে? মিনিটে। তাই ওটাকে অবশ্যই কিন্তু 60 দিয়ে তুমি ভাগ করবে, ডিভাইডেড বাই 60 করবে ঘন্টায় করার জন্য। ঠিক আছে, এটা যেন তোমার মাথায় থাকে, ঘন্টায় জেনারেলি দেয় না। তাই এই ফর্মুলাটা তুমি এইভাবেই মনে রাখতে পারো, ডি সমান এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। এত এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স, এটা নিয়ে কোনো ব্যাপার না, বড় মাইনাস ছোট সবসময় গণিত ডেল্টা টি। এবার সময়ের পার্থক্যটা যেহেতু মিনিটে দেওয়া থাকে কোশ্চেনে, সেই জন্য বাই 60। হ্যাঁ, যদি কখনো তোমার পার্থক্যটা ঘন্টায় দেওয়া থাকে তাহলে বাই 60 করার দরকার নেই। ঠিক আছে, এখানেও ব্যাপার, যদি মিনিটে দেওয়া থাকে, যদি দেখো যে তোমার স্পিডের যে ইউনিট বা একক, সেটা কিলোমিটার পার আওয়ারে আছে, আর সময় যেটা দিয়েছে, টাইম যেটা দিয়েছে সেটা মিনিটে বেরোচ্ছে, তাহলে অবশ্যই তোমাকে সেটা ঘন্টায় কনভার্ট করতে হবে, যেহেতু এখানে ঘন্টা আছে, সেই ঘন্টায় করার জন্য 60 দিয়ে ভাগ করতে হলে তুমি করবে। আর যদি টাইমটাও ঘন্টায় দেওয়া থাকে তাহলে কোনো অসুবিধা নেই। আগেই বলেছিলাম যে একক খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই চ্যাপ্টারটার ক্ষেত্রে, তো সেটা কিন্তু অবশ্যই একটু মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা চলো এবার দেখো ফার্স্ট কোশ্চেন কি বলা আছে। কি এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে গেল এবং 2 কিলোমিটার পার বেগে ফিরে এলো। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় নেই। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তাহলে দেখো, বাড়ি থেকে স্কুল যাচ্ছে, তাই না? বাড়ি আর স্কুল, এবার এদের মাঝখানের যে দূরত্ব সেটা তো একই থাকবে। তার মানে এই কোশ্চেনটা পড়েই বুঝতে হবে যে এটা ডিস্টেন্সটা একই বা কনস্ট্যান্ট। ঠিক আছে, আর দেওয়া আছে কি আমার কাছে, মোট সময় দেওয়া আছে, সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা টাইম লাগে, তাহলে মোট সময় দেওয়া আছে আমার কাছে, টোটাল টাইম দেওয়া আছে 5 ঘন্টা, আর দুটো আলাদা আলাদা বেগ নিয়ে গিয়েছে, 3 কিলোমিটার পার আওয়ার আর 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে ডিস্টেন্সটা জানতে চেয়েছে স্কুল থেকে বাড়ি, তাহলে ডাইরেক্ট আমরা ফর্মুলাটা ইউজ করে নেব। কি আছে ফর্মুলাটা? ডিস্টেন্স ইকুয়াল টু, কি বললাম, যদি মোট সময় দেওয়া থাকে তাহলে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টোটাল টাইম। এবার এক্স ওয়াই মানে দুটো আলাদা আলাদা বেগ, একটা 3, একটা 2, নিচে এক্স প্লাস ওয়াই মানে 3 প্লাস 2 ইন্টু টোটাল টাইম। টোটাল টাইমটা কত? 5। যেহেতু এটা ঘন্টায় দেওয়া আছে তাই আর এখানে বেগটাও দেখো ঘন্টাতে ছিল, তাই না? একই ইউনিট আছে, তাহলে কোনো 60 দিয়ে ভাগ করার দরকার নেই। তাহলে এটা কত হচ্ছে? 3 2 6, নিচে হচ্ছে 5 ইন্টু 5, 5 5 কেটে যাবে, তাহলে কত যাচ্ছে? 6 কিলোমিটার।
বাড়ি থেকে স্কুলের দূরত্ব হয়ে গেল 6 কিলোমিটার, অপশন এ। ক্লিয়ার? তাহলে ফর্মুলার উপর বেস করেই আমি এটাকে ইজিলি করে নিতে পারছি। এবার যদি কেউ চাও যে এটাকে আমি রেশিও মেথডে করব, যেটা আমি বললাম যে স্পিড আর টাইম একজন আরেকজনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক। যদি তুমি ওইভাবে করতে চাও, ওই মেথডে, রেশিও মেথডে, তাও এটা হবে। তো দেখো রেশিও মেথডে এটা আমরা কিভাবে সলভ, আমাকে স্পিডের রেশিও কি কি বলা আছে, মানে স্পিড কত কত বলা আছে, 3 আর 2, মানে এটা রেশিও তো কিছু না, এটাই রেশিও, কাটাকাটি তো আর যাবে না। তাহলে স্পিডের রেশিও হয়ে গেল 3:2। টাইমের রেশিও কি হবে বললাম, উল্টো হয়ে যাবে, কারণ ব্যস্তানুপাতিক হয়, 2:3। ঠিক আছে, রেশিওতে মোট টাইম কত, 5 রেশিও, 5 রেশিও, কিন্তু কোশ্চেন আমাকে মোট সময়টা কত বলে দিয়েছে, 5। তার মানে 5 রেশিওর ভ্যালুই 5। 1 রেশিওর ভ্যালু কত হবে, 1। তার মানে এটা তো, দুটো যে আমি স্পিড লিখেছি, একটা যাবার সময় আর একটা আসার সময়, তাই না? গেল বলেছে 3 কিলোমিটার বেগে, মানে যাবার সময়, আর আসার সময় হচ্ছে 2 কিলোমিটার বেগে। তাহলে যাবার সময় টাইম লেগেছে 2 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 1, 2 ইউনিটের ভ্যালু 2, 3 ইউনিটের ভ্যালু 3, তাই না? তাহলে দেখো 2 ইউনিটের ভ্যালু 2, মানে কি, যাবার সময় তার কত টাইম লেগেছে, 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা টাইম লেগেছে। যাবার সময় স্পিড কত ছিল, 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে সময় 2 ঘন্টায়, স্পিড হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিডের সাথে সময়কে যদি গুণ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাবো, ডিস্টেন্স, যেটা হচ্ছে 6 কিলোমিটার। এটা যাবার সময়টা দিয়ে বার করলাম, তুমি আসার সময়টা দিয়েও বার করতে পারো। আসার সময় কত ঘন্টা, 3 ঘন্টা। আসার সময় স্পিড কত, 2। তাহলে দূরত্ব কত হবে, স্পিড ইন্টু সময়, মানে 2 × 3 6। তো এইভাবেও করা যায়। ঠিক আছে, রেশিও মেথডেও করা যাবে, আবার তোমার ডাইরেক্ট ফর্মুলা ইউজ করেও করা যাবে। ঠিক আছে, আমি বলবো এই ধরনের কোশ্চেন যখন তোমাকে দূরত্ব বের করতে দেবে, তখন অবশ্যই সেটা ডাইরেক্ট ফর্মুলাটা ইউজ করবে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলা আছে দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা আর 6 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে। দুইজনই গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য 6 মিনিট। তাহলে গন্তব্যস্থল একই, যাত্রা শুরু করেছে একই জায়গা থেকে, তার মানে ডিস্টেন্স কি হয়ে গেল, কনস্ট্যান্ট। ডিস্টেন্স দেখো, ডিস্টেন্স কনস্ট্যান্ট কেন বলছি বারবার, কারণ কখনো যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট না থাকে, তাহলে এই যে আমরা দুটো ফর্মুলা আমরা ইউজ করছি, xy/x+y × t, আর একটা xy/x - y × Δt, মানে সময়ের পার্থক্য যখন দেওয়া থাকবে, এই দুটো ফর্মুলা কিন্তু আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে, সেই জন্য বারবার আমি বলছি যে ডিস্টেন্স একই। তো তাদের মধ্যে সময়ের পার্থক্য দেওয়া আছে 6 মিনিট। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, আবার দূরত্ব বার করতে দিয়েছে। তাহলে এবার পার্থক্য দেওয়া আছে, মানে এই ফর্মুলাটা আমি ইউজ করবো, d = xy/x - y × Δt। xy মানে দুটো স্পিড, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 6। নিচে x - y আমি বলেছি বড় থেকে ছোট বিয়োগ করবো জাস্ট, তাহলে 6 থেকে 3 বিয়োগ × Δt, সময়ের পার্থক্য কত বলে দিয়েছে দেখো, 6 মিনিট। এবার 6 মিনিটকে বাকি দেখো, এই হচ্ছে এককের খেলা এখানে। এককটা কিন্তু খুব ভালোভাবেই তোমাকে মাথায় রাখতে হবে, যে এইখানে আমাকে সময়টা মিনিটে দেওয়া আছে, কিন্তু যেখানে স্পিড গুলো দেওয়া ছিল সেখানে সময়ের এককটা কি ছিল, ঘন্টা। এই দেখো স্পিড দেওয়া ছিল 6 কিলোমিটার পার ঘন্টা, তাহলে ঘন্টায় আছে, এটা আছে মিনিটে। তাহলে আমাকে কি করতে হবে, মিনিটটাকেও ঘন্টায় করে নিতে হবে। বাস, জাস্ট এটা একটু ক্যালকুলেশন করে নেবো। ঠিক আছে, 3 × 6, আর নিচে বিয়োগ করলে 3, উপরে 6/60। কাটাকাটি করে নাও, 6×10 = 60, 3 কেটে যাবে, তাহলে কত চলে আসছে, 6/10। আচ্ছা, এই যে দূরত্ব, দূরত্বটা আমার কিসে বেরোবে, কিসে বেরোবে, কি আছে দূরত্বের এককটা, স্পিডে কিলোমিটার আছে, তাহলে এটা হবে কিলোমিটার।
কিন্তু আমাকে কোশ্চেনে যেহেতু কত মিটার চেয়েছে, এবার কিলোমিটার থেকে মিটার যাও, তোমাদেরকে তো আগেই বলে দিয়েছি কি করতে হবে, 1000 দিয়ে গুণ করে নাও, হয়ে গেল আমার কাছে কত, 600 মিটার। অপশন সি। ক্লিয়ার ব্যাপারটা? এটাও রেশিও মেথডে হবে, বাট আমি বলবো এইভাবেই করো, যখন দূরত্ব বের করতে দেবে তখন এইভাবে করো। ঠিক আছে, চলো নেক্সট। দেখো বলা আছে এক ব্যক্তি 24 কিলোমিটার/ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে গেলে একটি স্থানে পৌঁছাতে ওর 5 মিনিট দেরি হয়, এবং যদি 30 কিলোমিটার/আওয়ার বেগে যায় তাহলে 6 মিনিট আগে পৌঁছায়। তাহলে তোমাকে দূরত্বটা আবার জানতে চেয়েছে। এবার ব্যাপারটা যে এইখানে মোট সময় বলা নেই, এটাও সময়ের পার্থক্যরই কোশ্চেন, xy/x - y ইন্টু ডেল্টা টি। কিন্তু ব্যাপার হচ্ছে সময়ের পার্থক্যটা ওই আগের অঙ্কের মতো বলে দেওয়া নেই যে সময়ের পার্থক্য এত মিনিট, ডাইরেক্ট এরকম বলা নেই। শুধু একবার বলা আছে যে তার যদি সে 24 কিলোমিটার/ঘন্টা বেগে গাড়ি চালায় তাহলে 5 মিনিট লেট হয়ে যাবে, আর 30 কিলোমিটার বেগে চালালে 6 মিনিট আগে পৌঁছে যাবে। এই দুটো থেকেই তোমাকে সময়ের পার্থক্যটাকে বের করে নিতে হবে, যে সময়ের পার্থক্যটা তাহলে অ্যাকচুয়ালি কত। তো কিভাবে এগুলো বার করবো তোমাকে বলি। যদি ধরো আমার ক্লাসের টাইম হয় 10টার সময়, আমার ক্লাসের টাইম হচ্ছে 10টার সময়, কেউ 5 মিনিট আগে চলে এলো, কেউ যদি 5 মিনিট আগে আসে তার মানে সে কটা এসছে, 9:55, তাই না? আরেকজন আসছে, ও আসছে 10 মিনিট পরে, আমার ক্লাস শুরু হওয়ার 10 মিনিট পরে আসছে, তার মানে ও কটা এসছে, 10:10। তাহলে এ হচ্ছে আগে, এ হচ্ছে পরে পরে। তাহলে এই যে দুটো ছেলে, এই যে দুটো ছাত্র, একজন 5 মিনিট আগে এসছে, একজন 10 মিনিট পরে এসছে, এদের দুজনকার মধ্যে সময়ের গ্যাপটা কত মিনিটের? এ আগে কত মিনিট আগে ছিল, 5 মিনিট আগে। এ কত মিনিট পরে ছিল, 10 মিনিট পরে। তাহলে এদের মধ্যে সময়ের পার্থক্যটা দেখো কত মিনিটের, 9:55 থেকে 10:10, 15 মিনিটের, তাই না? এই 15টা আমরা কোথা থেকে পাচ্ছি, যে এই 5 মিনিট আগে আর 10 মিনিট পরে, এই 5 মিনিট আর 10 মিনিটকে জাস্ট যোগ করে দিচ্ছি আমরা, তাহলেই চলে আসছে 15 মিনিট। কিন্তু কখনো যদি কেসটা এরকম হয় যে ধরো 10টার সময় ক্লাসের টাইম, একটা ছেলে এলো 10 মিনিট পরে, মানে 10:10, ঠিক আছে, এ হচ্ছে 10 মিনিট পর এলো একটা ছেলে। আরেকটা ছেলে এলো 15 মিনিট পর, ক্লাস শুরু হওয়ার 15 মিনিট পর, তাহলে ও কটা এসছে, 10:15 এসছে। এইবার এই দুটো ছেলের মধ্যে সময়ের পার্থক্য কত মিনিট বলো? এবার দেখো এই দুটো ছেলের মধ্যে সময়ের পার্থক্য 5 মিনিটের, তাই না? একজন 10:10 ঢুকেছে, একজন 10:15 ঢুকেছে, তাহলে সময়ের পার্থক্য কত মিনিট, 5 মিনিট। এবার এই 5 মিনিটটা কোথা থেকে এলো, কিভাবে পাবো ডাইরেক্ট? না, এই যে 15 মিনিট আর 10 মিনিট এই দুটোকে জাস্ট বিয়োগ করে দিয়েছে, তাহলেই চলে আসবে 5 মিনিট। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যদি আগে সময় দেওয়া থাকে আর একজনের পরে থাকে, মানে আগে আর পরে বলা থাকে কোশ্চেনে, তাহলে সময়ের পার্থক্য বের করার জন্য, ডেল্টা টি বের করার জন্য আগে পরের সময়টাকে যোগ করে দেবো। 5 মিনিট আগে আর 10 মিনিট পরে সময়ের পার্থক্য বের করার জন্য সময় দুটোকে যোগ করে দেবো। কিন্তু কখনো কখনো যদি দুটোই পরে আর পরে দেওয়া থাকে, তাহলে সময়ের পার্থক্য বের করার জন্য বিয়োগ করব। অনুরূপভাবে যদি আগে আগেও দেওয়া থাকে, যে এত মিনিট আগে আর এত মিনিট আগে, দুবার যদি আগে আগে বলে থাকে, তখনও সময়ের পার্থক্য বের করার জন্য আমরা বিয়োগ করব। তাহলে একমাত্র আগে পরে দেওয়া থাকলে যোগ, বাকি সমস্ত আগে আগে বা পরে পরে দেওয়া থাকলে বিয়োগ করতে হবে সময়ের পার্থক্য বের করার জন্য। ঠিক আছে, মনে থাকবে জিনিসটা? তাহলে এইখানে যে কোশ্চেনটা ছিল আমার কাছে, একবার বলা আছে 5 মিনিট দেরিতে, দেরি মানে কি, দেরি মানে পরে, আর একবার বলা আছে 6 মিনিট আগে, তাহলে আগে আর পরে দেওয়া আছে, তাই না? তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে সময়ের পার্থক্য কত হবে, 5 + 6 = 11 মিনিট। বলো, বোঝা গেল তো ব্যাপারটা? যেহেতু একটা আগে দেরি
মানে পরে, আগে পরে দেওয়া আছে, আগে পরে থাকলেই সময় পার্থক্য বের করার জন্য যোগ করে দিতে হয়, বাস। এবার তো বাকি দুটো দেওয়াই আছে স্পিড, একটা 24 একটা 30, ফর্মুলা লাগিয়ে দিই, ডেল্টা সমান ডি সমান এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ডেল্টা টি। একটা দেওয়া আছে 24 স্পিড, একটা 30 স্পিড, পার্থক্যটা কত হবে? 24 আর 30-এর 6। ডেল্টা টিটা কত পেলাম? 11, কিন্তু এটা মিনিটে ছিল, ঘন্টায় করার জন্য 60 দিয়ে ভাগ, জাস্ট একটু কাটাকাটি করে নাও, 6 4 24, 2 2 4, অ্যান্সার হয়ে গেল আমার কাছে 22 কিলোমিটার। অপশন সি হয়ে যাচ্ছে জিনিসটা। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে তোমরা। চলো নেক্সট কোশ্চেনে যাই, দেখি কি দেওয়া আছে। দেখো বলা আছে এক ব্যক্তি 12 কিলোমিটার/আওয়ার বেগে গেল, সে গন্তব্যস্থলে 6 মিনিট দেরিতে পৌঁছালো। 15 কিলোমিটারে গেলে সে গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছায়, মানে আর দেরি বা আগে কিছুই হচ্ছে না, ঠিক সময়ে পৌঁছাচ্ছে। তাহলে বাড়ি থেকে তার গন্তব্যস্থলের দূরত্ব কত? তাহলে এটা তো ঠিক সময়ে পৌঁছাচ্ছে, মানে এখানে দেরি হচ্ছে না আর আগেও পৌঁছাচ্ছে না। তার মানে এখানে সময়ের পার্থক্যটা কত হবে? শুধুমাত্র এই 6 মিনিটই হবে, তাই না? ঠিক সময় পৌঁছাচ্ছে মানে তো কোনো ব্যাপার না, এখানে তো কোনো আগে পরের ব্যাপার নেই, এটা তো জিরো। তার মানে সেই জন্য সময়ের পার্থক্যটা কত হবে? 6 মিনিটই হবে। আর সময়ের পার্থক্যের কোশ্চেন এটা বুঝতে পারছি, যখনই কোশ্চেনে থাকবে দেরি হয়ে যায়, আগে পৌঁছায়, এই ধরনের কথা থাকবে, তখনই বুঝে যাবে ওটা সময়ের পার্থক্যের কোশ্চেন। শুধু মাথায় রাখবে যে ডিস্টেন্সটা সমান আছে, তো ওইটুকুই, ঠিক আছে? তাহলে জাস্ট ফর্মুলা তোমরা ইউজ করে নাও। এক্স ওয়াই মানে এখানে 12 আর একটা 15, 12 × 15 বিয়োগ করলে 3, সময়ের পার্থক্যটা যে 6, ঘন্টায় করার জন্য 22 60, 3 2 6, 12 5 60, 5 3 15, অ্যান্সার হয়ে যাবে 3 2 6, মানে অপশন এ। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছেন। চলো নেক্সট কোশ্চেন। দেখো বলা আছে এক ব্যক্তি 60 কিলোমিটার দূরে কোনো স্থানে 10 কিমি/ঘন্টা বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসছে, আবার কোন স্থানে গিয়ে আবার আগের স্থানে ফিরে আসছে, মানে ডিস্টেন্স কনস্ট্যান্ট। তার মোট সময় লাগে 11 ঘন্টা। ফিরে আসার সময় তার বেগ কত ছিল? দেখো কোশ্চেনটা তো বুঝতে পারছো, যেখানে ডিস্টেন্স কনস্ট্যান্ট, মোট সময় দেওয়া আছে, মানে আমার ফর্মুলা কোনটা হবে? ডিস্টেন্স ইকুয়াল টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টোটাল টাইম। এটা তো আমি বুঝতে পারছি, বাট এখানে দেখো দুটো স্পিড দেওয়া নেই, স্পিড একটাই দেওয়া আছে 10, আর ডিস্টেন্সটা এখানে বের করতে দেয়নি। দেখো এখানে ডিস্টেন্সটা কিন্তু বলে দেওয়া আছে, আমার কোনো যায় আসে না, আমি জাস্ট ফর্মুলাতে পুট করবো 60 ইজ ইকুয়াল টু, দুটো আমার সেই স্পিড নেই, একটা 10 আছে আর একটা কিছু নেই, মানে আমি এক্স ধরে নিলাম। নিচে কত হবে? একটা স্পিড 10 আর একটা আমি এক্স ধরেছি, তাহলে ইন্টু এক্স। আর সময়ের পার্থক্য কত বলেছে? সরি, মোট সময় কত বলেছে? 11, সেই জন্য ঘন্টায় আছে, মানে ইন্টু 11। ক্লিয়ার? এবার জাস্ট এটাকে একটু আমি সলভ করবো। দেখো 6 10 60 তো কেটে যাবে, তাহলে 11x, এই দেখো বাঁ দিকে ডান দিকেটা লিখছি, 11x বাই 10 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 6। এটাকে তুমি সলভও করতে পারো, বা আবার যদি ভাবো যে আমি অপশন টেস্ট করে নেবো, তাও করতে পারো, ঠিক আছে? তো আমি সলভ করে নিই, 6-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, কোনাকুনি গুণ, 1-এর সঙ্গে 11x গুণ করলে 11x, এটা যদি গুণ করি 6 10 60 প্লাস 6 ইন্টু এক্স 6x, এই 6xটা বাঁ দিকে এলে 11-এর সাথে বিয়োগ হয়ে যাবে, কারণ এইদিকে প্লাস ছিল, বাঁ দিকে গেলে মাইনাস হয়ে যাবে, 11 থেকে 6 বাদ গেলে 5x পুরো থাকবে, সমান 60। এক্স এর ভ্যালু তাহলে কত হয়েছে? 5-এর সঙ্গে যদি 60 কাটি 12, এক্স এর ভ্যালু হয়ে গেল, সরি 5 নয় 12। তাহলে আসার সময় তার স্পিড ছিল 12 কিলোমিটার/আওয়ার। ক্লিয়ার ব্যাপারটা? বুঝতে পারছো জিনিসটা কিভাবে করছি? তো এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই মনে রাখো, ঠিক আছে? এর পরবর্তী যেসব টপিকগুলো আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে, ঠিক আছে? নেক্সট টপিক, আচ্ছা তাহলে আজ এই পর্যন্তই থাক।
এরপরে যেসব টপিকগুলো আসবে সেগুলো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।